কই গো সাধারণ জনগণেরা কুতা গিলা গো ভাই ভিডিওটা দেখো মজা আসবে। দাদু কি কইছে জানা, কইছে তো যে আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি Yes. তাইলে লক্ষ্মী ভান্ডারের টাকাও বদলি দেবো। লক্ষ্মী ভান্ডার আজকে ভাই ভিডিওতে খেলা হবে হুমায়ুন কবির, আমাদের বাংলার নবাব আমাদের বাবরের ছেলে হুমায়ুন, বাবরি মসজিদ বাবরের ছেলে হুমায়ুন। হুমায়ুন বলবো না হনুমান বলবো বুঝতে পারছি না, তো তাকে নিয়ে আজকের ভিডিওতে খেলা হবে। আর এখানে বাংলার কিছু বড় বড় ইনফ্লুয়েন্সাররা তাকে নিয়ে কি বলেছে সেটাই তোমাদেরকে দেখাবো ভাই। তোমরা ভিডিওর শেষ অবধি দেখবে তো নাকি? ভিডিওর শেষ অবধি দেখো ভাই, ভিডিওতে একদম জমিয়ে মজা হবে ভাই আজকে, ঠিক আছে? বিশেষ করে তোমরা হাসতে বাধ্য হবে, হাসবে আর একটু রাগ হবে, মাথাও গরম হবে, সব রকম মিলিয়ে আছে আজকে ভিডিওটা, দেখো তোমরা। নামও বদলি দেবো। বাবা বাবা যেটা কথা আছে জানেন তো, যে বাউন হয়ে চাঁদে হাত বাড়াইতে যেও না, তা কথাটা তোমাকে কয়েছি। তাই ওই যে কি বলছিলাম যে লক্ষ্মী ভান্ডারের নামটা বদলি দেবো, তা কি ভেবে বুঝছেছ যে লক্ষ্মী ভান্ডারটা গড়ে তুলেছে তোমাদের ওই মমতা বেগম? না 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 না, শুনে লাও তাহলে কান খুলিয়ে, যে এই যে লক্ষ্মী ভান্ডারটা গড়ে তুলেছে সরলা দেবী চৌধুরী রানী, বুঝলা তো? তা বাংলায় যদি কিছু কথা কইতে হয় একটু সংযত করে কথা বলো। ওই যে বললে না যে লক্ষ্মী ফক্কি নাম থাকবে না কো, তা তোমাকে ফক্কা কোথায় যে বাবরি ডাবরি উড়িয়ে দেবে, হ্যাঁ কচুপড়া তুমি ভাবতেও পারছো না কো। শুধুমাত্র এই শাসক দল আছে বলেই তুমি ইমন একটা লক্ষ্মী ফক্কি কথাটা উচ্চারণ করার পরেও এখনো ভালোভাবে তুমি রয়েছো, বুঝলা তো? ভাগ্যচক্রে আর এক দল যদি চলে আসে তাইলে কচুপড়া তোমার যে কোথায় নিস্তার যাবে তুমি নিজেও বুঝতে পারছো না কো, বুঝলা তো? তা এইটা তুমি ভেবে বুঝছো না যেটা পাকিস্তান বা এটা বাংলাদেশ, এটা হচ্ছে বাংলা। তাই বাংলায় থাকতে গেলে দেব দেবী এবং প্রত্যেক মানুষজনকে তোমাকে সম্মান করতে হবে, কথাবার্তা সংযত করে বলতে হবে, নাইলে তোমাকে যে 2026 পরে কোথায় উবড়ে ছুরি ফেলে দেওয়া হবে কচুপড়া তুমি ভাবতেও পারছো না কো। টিকিটে আর পাওয়া যাবে তো ভোটের পরে? যা কথাবার্তা কয়েছো, যদি ভালো চাও তাহলে কান ধরে ক্ষমা চেয়ে এলাও। বন্ধুরা সব থেকে বড় কথা হলো, আমি অঙ্কিতাদির ভিডিওগুলো যে দেখি না, আমার বিশেষ করে আমার আলাদা করে না আমার একটা মানে হাসিও পায়, মজাও লাগে, এন্টারটেনমেন্ট হয়ে যায়। সারাদিন তো ভিডিও বানাই, তো ভিডিও বানাতে বেশ ভালো লাগে, মজা আসে ভাই, ঠিক আছে? এবং অঙ্কিতাদি যে ভিডিওগুলো করে ঠিক তার হাসির ছলে, মানে হেসে হেসে ভিডিও যদিও বানায়, তোমরা ভাই এগুলোকে হেসে পাবো না, এগুলোকে ভাই একটা প্রতিবাদ ভাবতে পারো। আমি জানি ভাই তুমি তো কিছু করতে পারো না, তুমি এই ভিডিওতে লাইক কমেন্ট তো করতে পারবে, সেটা তো করো, ঠিক আছে? কিন্তু অঙ্কিতাদির ভিডিওগুলো যে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। যে তার হাসির ছলের মধ্যে যে একটা বান মারে, মানে হাসির ছলে যে একটা প্রতিবাদের বান মারে, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই, আছে না স্বীকার করাটা কোনো জায়গায় নেই। কারণ দেখো এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে, এই ভিডিও কিন্তু এখন বর্তমানে বাংলায় ভাইরাল ভাই, প্রায় 34,000 লোক ভিডিওতে লাইক করেছে ভাই, 34,000 লোক ভিডিওতে লাইক করেছে, প্রায় 1,600 লোক ভিডিওতে কমেন্ট করেছে, প্রায় 1,000 মানে 2,000 লোক এটা শেয়ার করেছে, প্রায় 6 থেকে 7 লাখ লোক ভিডিওটা দেখে ফেলেছে। এত পরিমাণে বাংলার মতন জায়গায় ভিডিওটা ভাইরাল, এত পরিমাণে ভাইরাল। আমি জানি যে তোমাদেরও এই ভিডিওগুলো খুবই পছন্দ হয়, খুবই ভালো লাগে তোমাদেরকে, এই জন্য তোমরা ভিডিওগুলো দেখো। আর এই জন্য আমি ভিডিওতে লাইকটা গেছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানো যে অঙ্কিতাদির প্রতিবাদটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানাতে হবে। দেখো এটা কমেডি ভিডিও ভেবো না, এটা কিন্তু একটা প্রতিবাদীমূলক ভিডিও, কমেডির ছলে বানানো হয়েছে। এই ভিডিওটার মধ্যে যা কথা বলেছে, একটাও কি ভুল বলেছে, একটাও কি বাজে কথা বলেছে? বাংলার মতন জায়গায় হনুমান কবির, হুমায়ুন বলবো না হনুমান বলবো, সে একটা হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একটা ছাপরি মসজিদ করে করছে। তো এখন জানি না যে এই মসজিদ, এই রাবড়ি মসজিদ এই বাংলায় হবে কি হবে না সেটা কিন্তু আমরা জানি না, বাট করছে তো হুমায়ুন কবির, সেটা নিয়ে প্রতিবাদ করছে বাংলার মেয়েরা, বাংলার মহিলারা। আমি দেখাবো, আমি আমি এই ভিডিও একটা দুটো কমেন্ট দেখি, কমেন্ট দেখে আমি পরের ভিডিওতে যাবো। সাব্বাস আমাদের প্রতিবাদী মা দুর্গা, ঠিক আছে? এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার নামটা সরিয়ে হুমায়ুন নাম রাখবে বোরখা ভান্ডার, আমার মনে হচ্ছে এটাই নাম রাখবে মনে হয়, ঠিক আছে? বলছে আমার মনে হচ্ছে এটাই মনে হয় নাম রাখবে, লক্ষ্মীর ভান্ডার বাদ বোরখা ভান্ডার হবে, ঠিক আছে? মনে হয় হুমায়ুন ফতেমা ভান্ডার রাখতে চলেছে। ভাই এখানে কমেন্ট করো ভাই, তোমাদের কমেন্টগুলো রিয়েলি পড়তে এত ভালো লাগে। আমি কিন্তু পার্সোনালি আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি তাদের কমেন্টগুলোও কিন্তু পড়ি, কারণ তাদের কমেন্টগুলো আমার ভাই পড়তে খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং ভাই, একটা মজা আসে কমেন্ট পড়তে। আর তোমরা জানাবে যে তোমাদের কমেন্ট পড়তে কেমন মজা আসে, ঠিক আছে? যোগীজিকে 5 বছর প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিলে সব বরফের মতো ঠান্ডা করে দেবে, যোগীজি জিন্দাবাদ, জয় শ্রীরাম। ওর নামটা পাল্টে হনুমান কবির রাখলে ভালো হতো, জয় শ্রীরাম। দেখেছো কি বলবো? চলো ভাই আমি নেক্সট কমেন্টটা দেখি। এখানে প্রচুর কমেন্ট করেছে, এখানে বলছে একদম সেই লেভেলে দিয়েছো, বিগ ফ্যান দিদি ফ্রম মায়াপুর, ঠিক আছে? হালাল ভান্ডার হবে, দেখেছো ভাই? লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে ওটাকে হালাল ভান্ডার রাখা হবে ভাই। এখানে কি লিখছে ভাই দেখো, বলছে বাংলায় ঘুমিয়ে থাকা হিন্দুদের বলছি, দিদির দৌলতে বাবরি মসজিদ দেখছো, আর কিছুদিন ঘুমিয়ে থাকলে মুঘল আমল ও দেখতে পারবে।
ভাই এখানে এত লোক এত কমেন্ট করেছে, সবার কমেন্ট পড়ো তো সবার। এখানে তোমাকে কমেন্ট করবো না, তুমি কমেন্টের উত্তর দাও না। বাবা এখানে একজন উত্তর দিয়েছে, এখানে বলছে দিদি ওরা হয়তো এটা জানে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি বাংলা। যাক আমি পরের কমেন্টটা দেখাই ভাই, ঠিক আছে চলো এটা দেখো। হুমায়ুন কবির বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে লক্ষ্মীর ভান্ডার যেখানে 1,500 থেকে 1,700 টাকা যুবসাথী জারিতে যেসব দেওয়া হচ্ছে ওইগুলো তারা ক্ষমতায় আসলে সেটা বাড়িয়ে 3,000 করবে। আর সরকারি ঘরের জন্য 1 লাখ কত করে দেয়, 1.5 লাখ টাকা, 1,20,30 এরকম হয়তো দেবে, সেটা বাড়িয়ে 2 লাখ করবে, ঠিক আছে। আর লক্ষ্মীর ভান্ডারের নামটা চেঞ্জ করে দেবে। কি হবে? হ্যাঁ ভোটের আগে টাকা সব নেতা এটা মন্ত্রী বলছে, ঘুরে বেড়ায়। কেন বলছে সেটা আমি মানে তোমরা অনেকে সবাই বুঝতে বোঝে, পেরেছো। public এ হ্যাঁ বোঝে। এখন টাকা সংখ্যাটা বাড়াচ্ছে, হাতে ভোটগুলো সব ওর দিকে যায়। হ্যাঁ অনেকে আছে না টাকার লোভে ভোট দেবে, হ্যাঁ ওই দিকে যায়। তো আমরা বিজেপির হয়ে কথা বলছি না, হুমায়ুন কবির কিন্তু বিজেপি করে, কিন্তু আমরা কিন্তু বিজেপি হয়ে বলছি না, তৃণমূলী হয়ে বলছি না, যেটা ঠিক যেটা সেটাই সত্যি বলছি। সেটাই বলছি। তুমি কি বলবো? ভোটের আগে জনগণকে টাকার লোভ দেখানো, জনগণ কি এতই বোকা যে টাকার লোভ দেখালে জনগণকে কেনা যাবে? জনগণ সঠিক পথ, যেটা সঠিক সেটাই বেছে নেবে, তাই না? যাকে ভোট দিলে আমরা ভালো থাকতে পারবো, সবাই ভালো থাকতে পারবো, সবাই সেটাই তাই করবে, তাই না? টাকা লোভ দেখালে আমরা কেন পড়বো নাকি? আমরা কি এটা বাঁচে আছি নাকি? লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করে দেবে ওরে ক্ষমতায় বাবা। আসলে। হ্যাঁ টাকা মানে উড়ে বেড়াচ্ছে নেতা মন্ত্রীদের, সব নেতা মন্ত্রীদের কি আর বলবো, অনেক টাকা হয়ে গেছে, জনতাই টাকা যুবসাথী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মন কিনছে, কেউ 3,000 টাকা আসবে ক্ষমতা আসে দেবে সেসব বলে মন কিনছে, মানুষের মন জয় করছে। ভোট নেয়ার জন্য ইনারা যে কত কিছু বলে থাকেন। তো বাংলার বিভিন্ন জায়গায় মেয়েরা তার মেয়ের মারা বা এখন বিভিন্ন জায়গায় লোক এখন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। ফেসবুকে ভাই সবার নিজস্ব মতামত থাকতেই পারে, সে তার নিজস্ব মতামত ফেসবুকে জানাতেই পারে। তো সেইভাবে বাংলার মহিলারা, বাংলার মেয়েরা তাদের নিজস্ব মতামত তারা ফেসবুকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে বা মানুষকে জানাচ্ছে। হুমায়ুন কবির যে বাংলায় একটা নাটকীয় মোড় শুরু করেছে, হুমায়ুন কবির যে বাংলার মানুষকে নিয়ে বাংলা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, সেটা কিন্তু বাংলার মানুষ বেশ ভালোই বুঝে গেছে। এটা তো না স্বীকার কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরের চালাকি বাংলার মানুষ বুঝে গেছে। দেখো বাংলার মানুষকে এতদিন কোনো একটা পার্টি বোকা বানিয়েছে, তার আগে কোনো একটা পার্টি বোকা বানিয়েছে, ভবিষ্যতে আবার কোনো পার্টি যে বোকা বানাবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলার মানুষ টাকা আর ভাতা ভুলে যায়, টাকা দাও ভাতা দাও সব ভুলে যায় ভাই। এবার দেখবে এই ভোটে 26-এর ভোটই জবাব দেবে যে টাকা আর ভাতার পাওয়ার বেশি না বাংলার মানুষের সততা আর পাওয়ার বেশি। সেটাই 26-এ ভোটে ক্ষমতায় আসবে কি সেটা দেখেই বোঝা যাবে। যাক আমি এখানে কিছু কমেন্ট দেখি, মানুষ কি কমেন্ট লিখছে ভাই, ঠিক আছে। তোমরা মা মেয়ে দুইজন ভিডিও বানাও, সেটা ভালো, আর রাজনীতি না করাটা বেস্ট, উত্তম তোমাদের জন্য। বাহ বাবা। বলছে দিদি হুমায়ুন হচ্ছে তৃণমূলের চটিচাটা এমএলএ, বিজেপির নয়, কিন্তু কখনো কোন দলে যায় সেটা বলা মুশকিল। এটা সত্যি কথা ভাই। এখানে বলছে আমি অনেক কমেন্ট করি উত্তর পাই না, মা মেয়ে ভিডিও বানায়, ঠিক আছে বিজেপির দালালি করার জন্য কত টাকা পায় বলো তো? এই জন্যই ভাই তোমাকে উত্তর দেয় না ভাই, ঠিক আছে আব্দুল, তোমাকে এই জন্য উত্তর দেয় না, ঠিক আছে। বিজেপি কি বলেছে সেটা বলো বোন। বিজেপি বলেছে 3,000 টাকা দেবে সরকার আসলে, ক্ষমতা আসলে। এখানে বলছে আমি প্রধানমন্ত্রী হলে 5 লাখ করে দিব। বাহ, এই কমেন্টটা খুব সুন্দর করেছে ভাই। এখানে বলছে এরা মা বেটি বিজেপি, তুমি ভোটের দ্বারা তোকে ভোট দিব দিনে একটা রাতে। ছি, বাজে কমেন্ট করো তোমরা, আমি এটা পড়বো না ভাই, ঠিক আছে। আমি চলো নেক্সট দেখাই। এটা দেখো তোমরা, বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294 টাকাই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট শরিক দলকে নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেবো, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। আর যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো। বাহ। আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো। বাহ, নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না, হ্যাঁ অলক্ষ্মী কোনো নাম ছিল। এখানে আমার হুমায়ুন চাচা বলছে যে আমাদের বাংলায় যদি ইনি ক্ষমতায় আসতে পারে তাহলে উনি শুধুমাত্র বাঙালিদেরকে আমাদের বাংলায় রেখে বাদবাকি সবাইকে তাড়িয়ে দেবে। তবে এখানে আপনার বুঝতে হবে যে এই বাঙালি বলতে আমার হুমায়ুন চাচা ঠিক কাদেরকে বুঝিয়েছেন। দেখুন এই বাঙালি বলতে কিন্তু আমাকে আপনাকে বোঝায়নি, এই বাঙালি বলতে বাংলার মুসলমান এবং বাংলাদেশি মুসলমানকে বুঝিয়েছে, এবং আমরা আমাদেরকে এই বাংলা থেকে তাড়িয়ে দেবে, মানে আমাদের বাংলায় আমরা থাকতে পারবো না। এবং তার প্রমাণও কিন্তু আমার হুমায়ুন চাচা দিয়ে দিয়েছেন। উনি বলছেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম পাল্টে অলক্ষ্মীর নাম রাখবো। উনি বলছেন যে যদি উনি ক্ষমতায় আসতে পারে তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের নাম উনি পাল্টে দেবেন, মানে কোনো লক্ষ্মী ফক্কি নাম রাখবেন না, নাম রাখবেন অলক্ষ্মীর।
তা বলছিলাম কি চাচা, আপনি কি অলক্ষীর নাম রাখবেন, মানে রোজিনা বিবি, নাজমা খাতুন, আয়েশা এইসব? এবার অন্তত বুঝুন হিন্দু বাঙালি, বিজেপি যদি এই 2026-এ ক্ষমতায় না আসে তাহলে আমাদের হিন্দুদের কপালে অশেষ দুর্গতি আছে। আর এই 2026-এ যদি বিজেপি সরকারকে আপনারা আমাদের বাংলায় না আনতে পারেন, যদি ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বা হুমায়ুন কবির আসে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে এরা দুদিন টাইমও নেবে না। আর এনার মনের মধ্যে আমাদের হিন্দুদের প্রতি কি পরিমাণে রাগ, কি পরিমাণে ক্ষোভ আছে তাই এনার কথা শুনলে বোঝা যায়। আর হ্যাঁ, একটা কথা কিন্তু এই হুমায়ুন চাচা ঠিকই বলেছে যে আগামী দিনে যদি এরা ক্ষমতায় আসে তাহলে আমাদের বাংলায় মুসলমানরাই সরকার চালাবে, আমাদের বাংলা চালাবে। তাই এখনো সময় আছে, যে বিজেপিকে আনুন এবার ক্ষমতায়। আর যদি না আনতে পারেন তাহলে আপনাদের সঙ্গে কি হবে সেটা কিন্তু এই হুমায়ুন চাচা বলেই দিল, যে বাংলা থেকে আপনাদেরকে তাড়িয়ে দেবে। আর বলছিলাম কি চাচা, আমি না ভবিষ্যৎ দেখতে পাই, তো আমি দেখলাম যে আপনার চারপাশে মানে 72 ঘুরপড়ি ঘুরঘুর করছে, কিন্তু কেন ঘুরঘুর করছে এটা আমি জানি না। যে মোটামুটি দেখলাম, এখন কে জানেন যে হুমায়ুন চাচার মানে চারপাশে 72 ঘুরপড়ি ঘুরঘুর করছে, এখন কেন করছে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, তোমরা বলবে, তোমরা যার ভিডিওটা দেখলে, এই মেয়েটার নাম হলো প্রিয়া বিশ্বাস। যদিও মেয়েটা অসম্ভব সুন্দর রিসেন্টলি ভিডিও বানায়, খুবই ভালো ভিডিও বানায়। তোমরা যাও, যারা যারা এর ভিডিও দেখতে ভালোবাসো বা এই ভিডিওটা যাদের দেখতে ভালো লেগেছে, তো তোমরা ফেসবুকে সার্চ করো প্রিয়া বিশ্বাস নামে ওর ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক আইডি আছে। ও খুব ভালো কন্টেন্ট বানায়, ও খুব ভালো ভিডিও বানায়। আমি চাইবো যে তোমরা ওর, দেখো সব ভিডিও তো আমি ওর বানাতে পারি না, তো ও যত ভিডিও বানায়, তো আমি চাইবো তোমরা সবাই যাও, ওর ভিডিওগুলো ওয়াচ করো, সার্চ করো, দেখো। তোমরা আশা করি অনেক তোমাদের ভালো লাগবে, পার্সোনালি তোমাদের ভালো লাগবে। এবার আমি আসি আমার কথায়, মূল কথায়। দেখো, বাংলার মতন জায়গায় বাংলার মেয়েরা, বাংলার প্রতিবাদী নারীরা, বাংলার প্রতিবাদী মেয়েরা কিন্তু বুঝে গেছে ভাই, বুঝে গেছে যে ভাতা দিয়ে, ওই 3,000 টাকার ভাতার গল্প শুনিয়ে বাংলার মেয়েদের, বাংলার নারীদের কেনা যাবে না। যদিও সত্য অন্য কথা বলে, সত্য কেনা যাবেই, ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলতে চাই তোমাদেরকে, যেটা জানাই সেটাই তোমরা শোনো, যে বাংলার মতো জায়গায় কি হবে না কি হবে, হুমায়ুন জিতবে না হনুমান জিতবে, হুমায়ুন জিতবে না টুমায়ুন জিতবে, সেটা দেখা যাবে 26-এ। আর তো বেশি দেরি বাকি নেই ভাই, আর কয়েকটা মাস বাকি আছে ভাই। আমি ভাবছি, রিসেন্টলি কয়েকদিন ধরে ভাবছি যে বাংলার মানুষকে, অটোওয়ালা, রিস্কাওয়ালা, টোটোওয়ালা, ফলওয়ালা, সবাইকে গিয়ে জিজ্ঞেস করবো, আচ্ছা বাংলায় তোমরা কাকে চাও, হুমায়ুনকে চাও না মমতা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাও? ভাবছি এরকম কিছু মানুষকে গিয়ে কোশ্চেন করবো কিনা সেটাই ভাবছি। যে এবার দেখে যদি সেরকম সময় হয়, অবশ্যই মানুষের কাছে যাব, মানুষের মতামত নেব, একদম মাঠে নেমে মানুষের মতামত নেবো ভাই। ভাবছি ভাই, এটা করবো। যাই হোক, তোমরা জানাবে যে এই মেয়েটা যেই কথাগুলো বললো, এর কথাগুলো কেমন লাগলো। আমার পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে। ও যে কথাটা বলেছে যে কি 72 হুর নিয়ে ঘোরাঘুরি করছে, এরকম কিছু একটা বললো লাস্টে। তো তোমরা জানাবে ভাই, তোমরা জানাবে তোমাদের মতামত। আর এটাও তো সত্যি কথা যে হুমায়ুন কাকু লক্ষ্মী পক্ষী বাদ দিয়ে, মানে লক্ষ্মী নামটা অলক্ষ্মী কোনো নাম দেবে না, ওটা ফতেমা, আয়সা, ফাইসা মাইসা এরকম কিছু একটা নামটা হয়তো থুতেও পারে ভাই, থুতেও পারে, বলা যায় না ভাই। এই যে লাস্টের এই কথাটা ভাই আমার খুব ভালো লেগেছে ভাই, এই কথাটা তুমি শোনো। এই বাঙালি বলতে কিন্তু আমাকে আপনাকে বোঝায়নি, এই বাঙালি বলতে বাংলার মুসলমান এবং বাংলাদেশি মুসলমানকে বুঝিয়েছে, এবং আমরা আমাদেরকে এই বাংলা থেকে তাড়িয়ে দেবে, মানে আমাদের বাংলায় আমরা থাকতে পারবো না। এবং তার প্রমাণও কিন্তু আমার হুমায়ুন চাচা দিয়ে দিয়েছেন। উনি বলছেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম পাল্টে অলক্ষ্মীর নাম রাখবো। উনি বলছেন যে যদি উনি ক্ষমতায় আসতে পারে তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের নাম উনি পাল্টে দেবেন, মানে কোনো লক্ষ্মী ফক্কি নাম রাখবেন না, নাম রাখবেন অলক্ষ্মীর। তা বলছিলাম কি চাচা, আপনি কি অলক্ষ্মীর নাম রাখবেন, মানে রোজিনা বিবি, নাজমা খাতুন, আয়েশা এইসব? এবার অন্তত বুঝুন হিন্দু বাঙালি। এই কথাটা আমার খুব ভালো হয়েছে, বলছে মানে রোজিনা বেবি, নাজমা খাতুন, আয়েশা এইসব। হ্যাঁ, হতেও পারে ভাই। হুমায়ুন কবির চাইলে ভাই সব পারে না এমন কিছু হতে পারে না। হুমায়ুন কবির চাইলে রোজিনা বেবির নামও রাখতে পারে, আয়েশা খাতুনের নামও রাখতে পারে, বা এর আগে অঙ্কিতা দিদির ভিডিওতে যে কমেন্টগুলো দেখেছিল সেরকম টাইপের নাম রাখতে পারে। দেখি এখানে আমি একটা দুটো কমেন্ট পড়ি যে বাংলার মানুষ কমেন্ট কি করছে ভাই। হুমায়ুন, এই আশায় বসে থাকিস যে বিজেপি সরকার নিয়ে আয় রে ভাই, যদি বাঁচতে চাস এখন সময় আছে রে, আর কবে ভাববি? এটা বলছে বিজেপি ক্ষমতা আসলে চিন্তার কোনো কারণ নেই ভাই। আচ্ছা, একটা প্রবাদ আছে না, হরিনাম খাবলা খাবলা। যাই হোক, এখানে অনেক রকম লোক, অনেক রকম মানুষ, বিভিন্ন এখানে বলছে চটি চাটাগুলো কিছু বলে যা। যাই হোক, এই ভিডিওটা কিন্তু বিভৎস ভাইরাল হচ্ছে। এটাই মনে হয় সব থেকে বেশি ভাইরাল হচ্ছে ভাই। এই ভিডিওতে প্রায় 66,000 লাইক লোক করেছে ভাই, 6,000-এর মতন কমেন্ট করেছে, 10,000-এর মতন ভাই শেয়ারই হয়েছে ভিডিওটা। যাই হোক, তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে দেখে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই বলো না। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও তোমাদের মতামত। লক্ষ্মীর ভান্ডারের নাম কি অলক্ষ্মী রাখলে ভালো হবে, না লক্ষ্মীর ভান্ডারের নাম ওই যে আয়েশা বিবি, নাজমা খাতুন এরকম কিছু রাখলে ভালো হবে? অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাও তোমরা কোনটা সমর্থন করছো। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।